আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত 2026 সালে যে টেস্ট পরীক্ষা প্রশ্ন এসেছিল, ওইখানে বরিশাল ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমি এই যে দুইটা চিত্র ছিল, এটা চিত্র 2 আর একটা চিত্র 1 ছিল, কিন্তু চিত্র 2 এর আলোকে আমাদের যে গ নাম্বারে বলেছিল উদ্দীপকের আলোকে টেবিল ওয়েব পেজ এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখতে বলেছিল এই তথ্যের আলোকে। এইখানে কিন্তু লিস্টের খেলা, লিস্ট ট্যাগ ব্যবহার করে সব তৈরি করতে হবে। এখন বিভিন্ন ধরনের লিস্ট আছে এখানে। প্রথমত BCDE এইটা একটা লিস্ট, এই লিস্টের মধ্যে সবগুলি, এবং এটি অর্ডার লিস্ট। আবার ফ্রুটসের মধ্যে আরেকটা লিস্ট, এইটা এইটা আর এইটা, এটা আনঅর্ডার লিস্ট। আবার অ্যাপেলের মধ্যে আরেকটা লিস্ট, এটা আবার অর্ডার লিস্ট। তাহলে একটা লিস্টের মধ্যে কিন্তু আরেকটা লিস্ট, এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে। আবার মিটের নিচে আরেকটা লিস্ট, তার মানে মোট লিস্ট কয়টা হবে ভালো করে লক্ষ্য করি। এই একটা, এই একটা, এই একটা, নিচে আরেকটা। তার মানে আমরা মোট OL ব্যবহার করে লিখবো এইটা আর এইটা। তাহলে OL একটা, দুইটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট এইটা আর এইটা। তার মানে মোট 4টা লিস্ট হবে এখানে, একটার মধ্যে আরেকটা। তো কিভাবে করব আমি খুব সুন্দর করে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত ওয়েব পেজ ডিজাইন করতে হলে আমাদের শুরুতে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ ব্যবহার করব, আবার বডি ট্যাগ ব্যবহার করব। বডির মধ্যে মূলত আমরা এগুলো তৈরি করব। লিস্ট তৈরি করব প্রথমে। কোন লিস্ট? অর্ডার লিস্ট, কারণ এখানে সি দিয়ে শুরু হয়েছে। CD 1 2 3 এগুলো সব অর্ডার লিস্ট। তো সি দিয়ে শুরু হলে এখানে কিন্তু দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে অর্ডার লিস্টের সাথে। OL ট্যাগের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা ব্যবহার করব টাইপ সমান ছোট হাতের A লিখব, কারণ এইগুলি সব ছোট হাতের। আর স্টার্ট সমান সি কত নম্বর অক্ষর? ABC 3 নম্বর অক্ষর। স্টার্ট সমান 3 হবে। ভালো করে লক্ষ্য করি। তাহলে আমরা লিখব OL টাইপ সমান A, কারণ ছোট হাতের ABC লেখা এখানে। আর শুরুটা হবে 3 নম্বর অক্ষর সি দিয়ে, তাই স্টার্ট সমান 3 লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে A লিখলাম, ভালো কথা, টাইপ সমান, কিন্তু এখানে যদি স্টার্ট সমান সি দিই তাহলে হবে না। না, হবে না, কারণ স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় নিউমেরিক হয়, সংখ্যা হয়। বিষয়টি খেয়াল রাখবো। আচ্ছা, এইবার ভেজিটেবলের দুই পাশে কি লিখবো? ভেজিটেবল তো লিস্ট আইটেম, তাই লিখবো LI, লিখবো LI ওপেন LI ক্লোজ, মাঝখানে ভেজিটেবল। তারপর ফ্রুট, ফ্রুটের দুই পাশে তো আবার LI লিখবো, তাই না? কিন্তু একটা কথা আছে, ফ্রুটের বাম পাশে LI ওপেন করব, কিন্তু ডান পাশে ক্লোজ করব না। কারণ কি? ফ্রুটের মধ্যে আবার এইগুলি আছে। এবার এই ফ্রুটস এর অধীনে আরেকটা লিস্ট আছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং টাইপ সমান সার্কেল স্কোয়ার দিব, স্কোয়ার প্রতীক ব্যবহার করা হয়েছে সেজন্য। আনঅর্ডার লিস্টের জন্য UL ট্যাগ, UL টাইপ সমান স্কোয়ার লিখবো, কারণ স্কোয়ার ব্যবহার করা হয়েছে সেজন্য। স্কোয়ার লেখার পরে আমরা কি করব? এই ব্যানানার দুই পাশে LI, অ্যাপেলের দুই পাশে LI দিতে হবে, কিন্তু এক পাশে LI দিব আর ডান পাশটা ফাঁকা রাখবো, কারণ ওইটার মধ্যে আরেকটা আছে। তাই অ্যাপেলের বাম পাশে আমরা ওপেনিং LI লিখলাম, লিস্ট আইটেম, কিন্তু এখানে ক্লোজ করব না, কারণ অ্যাপেলের মধ্যেই দুইটা আছে। এখন এইটা আবার অর্ডার লিস্ট, তাই অ্যাপেলের অধীনে অর্ডার লিস্ট মানে কি? আবার OL ট্যাগ ব্যবহার করব। OL ট্যাগ ব্যবহার করে গ্রিনের দুই পাশে LI, রেডের দুই পাশে LI, তারপরে OL ক্লোজ করব, এবং এই LIটা যে এখানে ক্লোজ করেছিলাম না, এখন ক্লোজ করলাম। ভালো করে লক্ষ্য করি, অ্যাপেলের দুই পাশে LI লিখবো না, কিন্তু এই LIটা এখানে ক্লোজ করব না। কারণ কি? অ্যাপেলের অধীনে আরো দুইটা আছে, তো ওই দুইটা আরেকটা লিস্ট, অর্ডার লিস্ট। তাই অর্ডার লিস্ট তৈরি করার পরে শেষে এই অ্যাপেলের এই যে এখানে ক্লোজ করার কথা ছিল এটা এখানে ক্লোজ করব। এখন আমাদের এই পর্যন্ত রেড পর্যন্ত হয়েছে। এই যে এখানে যে UL ব্যবহার করেছিলাম, ওই UL এর আইটেম ছিল ব্যানানা, অ্যাপেল আর অরেঞ্জ, কিন্তু অরেঞ্জ এখানে লেখার জায়গা নাই, তাই আমি এই অরেঞ্জটা পরেরটা লিখবো। যাই, পরেরটা যায়। এই যে আবার আমরা কি করব? দুই দিকে LI দিয়ে মাঝখানে লিখলাম অরেঞ্জ, তারপরে UL ক্লোজ করলাম।
এই ইউএল হচ্ছে ওই যে উপরে যে ইউএল আছে সেই ইউএল এর ক্লোজ। এবার এই মিটের জন্য আবার লিখব এলআই ওপেন তারপর মিট, এই যে এলআই ওপেন তারপর মিট লিখবো না। এখন এই যে মিট লিখবো, কিন্তু মিটের অধীনে আরো দুইটা আছে, সেজন্য ওপেন করে শেষে এখানে এলআইটা ক্লোজ না করে এটুকু লেখার পরে ক্লোজ করব। এখন এটা আবার আনঅর্ডার লিস্ট, প্রতীক, প্রতীক মানে কি আনঅর্ডার লিস্ট, এবং এই লিস্টটা কিন্তু ডিস্ক প্রতীক। তা লিখবো ইউএল টাইপ সমান ডিস্ক, ইউএল টাইপ সমান ডিস্ক, তারপরে চিকেনের দুই পাশে এলআই, বিপের দুই পাশে এলআই, তারপর ইউএল ক্লোজ, ইউএল ক্লোজ হলো। এইবার আমরা কি করব, এই যে এখানে এলআই ক্লোজ করার কথা ছিল এখানে করব। আবার সবার উপরে কিন্তু ও এল দিয়ে শুরু করেছিলাম, একেবারে উপরে বডির নিচে, সেই ও এল ক্লোজ করব এখন। এইভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। এরপরে আরো দুইটা ট্যাগ ক্লোজ করতে হবে, বডির ওপেন ক্লোজিং ট্যাগ আর এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস আলোচনা করি, তো একটা একটা করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।